মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে গাজা যুদ্ধের ইতি টেনেছে ইসরায়েল। চলছে বহু কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। তবে ফিলিস্তিনে শান্তি এলো কি? মোটেও না, বরং আরেক অশান্তির আগুন জ্বেলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় চলা 15 মাসের যুদ্ধের ইতি টেনে তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরে তার হায়েনা বাহিনীকে লেলিয়ে দিয়েছেন। পশ্চিম তীরে হামাস নিধনের নামে চলছে চরম ধরপাকড়। একের পর এক লাশ ফেলে চলেছে রক্তপিপাসু নেতানিয়াহুর পিশাচ বাহিনী। বিশ্ব আহ্বান বা নিয়ম নীতি আর আইন কানুন কোনোটারই তোয়াক্কা করছে না তারা। তবে হামাসও বসে নেই। ইসরায়েলকে চূড়ান্ত পরাজয়ের স্বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি এ কাণ্ডে মদদ দিয়ে চলেছেন ট্রাম্পের নয়া পুত্রের তকমা পাওয়া ইলন মাস্ক। তিনি বলেছেন, প্রথমে হামাস নেতৃত্বকে পুরোপুরি শেষ করুক ইসরায়েল, এরপর দ্বিতীয় ধাপে তেল আবিবকে গাজা পুনর্গঠনের দায়িত্ব নিতে হবে। এ ব্যাপারে 1945 সালের পর বিশ্বযুদ্ধে ক্ষত বিক্ষত জার্মানি এবং জাপানকে নতুন করে গড়ে তোলার পেছনে আমেরিকার ভূমিকার কথা বলেছেন তিনি। মাস্ক চাচ্ছেন প্রথমে হামাস নিশ্চিহ্ন করে তারপর গাজায় শিক্ষা বিস্তার করা হবে, আর এতে ইহুদিদের প্রতি সেখানকার বাসিন্দাদের বিদ্বেষ কমবে বলে মনে করছেন তিনি। পাশাপাশি ভূমধ্যসাগরের তীরের ফিলিস্তিনের এই ছোট্ট ভূখণ্ডটিকে সমৃদ্ধশালী করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই ধনকুবের। মাস্কের যুক্তি, গাজা সমৃদ্ধশালী হলে সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রায় আসবে বড় পরিবর্তন। তখন হামাসের জন্য ইহুদিদের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবেন না তারা। এতে ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীটির জনপ্রিয়তার সূচকও নামবে বলে দাবি করেছেন তিনি। 2025 সালের 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো আমেরিকার গদিতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি এবং গাজায় শান্তি প্রতিষ্ঠা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন তিনি। ভূমধ্যসাগরের তীরবর্তী এলাকাটিকে সুবিশাল ধ্বংসস্থল বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের বর্ষিয়ান রিপাবলিকান নেতা। ট্রাম্প বলেছেন, গাজা পুনর্গঠনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর উপকূল রেখাটি ভারী চমৎকার, সেখানকার আবহাওয়া দুর্দান্ত, ফলে গাজায় অসাধারণ স্থাপত্যশৈলী দেখানোর যথেষ্ট সুযোগ রয়েছে। যখন ট্রাম্প আর মাস্করা মিলে গাজা ধ্বংসের পর পুনর্গঠনের অলীক স্বপ্ন বুনছেন, তখন অন্যদিকে যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনের মৃতদেহ উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছেন গাজাবাসী। ইসরায়েলি নির্বিচার বিমান হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উপত্যকাটি। ধুলোয় মিশে গেছে সেখানকার বাড়িঘর। সেই ধ্বংসস্তূপ সরাতে কয়েক বছর লেগে যেতে পারে। তবে এত কিছুর পরও দমে যাচ্ছে না গাজার বাসিন্দারা। দোহা চুক্তিকে যুদ্ধে জয় হিসেবে দেখছে হামাস এবং গাজাবাসী। বিপরীতে হামাসের জনপ্রিয়তাও তুঙ্গে। আমেরিকার পিও রিসার্চ সেন্টার বলছে, 2014 সালে গাজায় হামাসের সমর্থন অর্ধেকের বেশি কমে গিয়েছিল, কিন্তু ইহুদিদের সঙ্গে যুদ্ধের পর তাতে 62% বেশি ঊর্ধ্বগতি দেখা গেছে। এতে স্পষ্ট যে সেখানকার বাসিন্দাদের মনের গভীরে ইসরায়েলের প্রতি বিদ্বেষ বেড়েছে। বিশ্লেষকদের দাবি, এ অবস্থায় হামাসের কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে এর অস্তিত্ব ইসরায়েল পুরোপুরি শেষ করতে পারবে না। উল্টো বহুগুণ শক্তি নিয়ে ফিরে আসবে হামাস, ফিরে আসবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা।